بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুসাফির ছোটধলি ব্রিজ সংলগ্ন বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মোহতারাম জনাব ইব্রাহিম মাজি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, ৭ নং মুচাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আইয়ুব আলী সাহেব, মোহতারাম জনাব নজরুল ইসলাম শাহিন চৌধুরী, মৌলানা ফরিদউদ্দিন সাহেব সহ অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচক যিনি আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করছিলেন, বিশিষ্ট আলোচক তরুণ ইসলামী দাঈ মুহতারাম মৌলানা কারি আব্দুল মান্নান সাহেব, মুহতারাম মৌলানা আরাফাত জামিল সাহেব সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ
ربنا لك الحمد ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا مباركا فيه فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك سبحان الله سبحان الله عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته প্রশংসা করলাম কার? আল্লাহ প্রশংসা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ প্রশংসা করার মাঝে আমাদের লাভ না আল্লাহর লাভ। আমাদের লাভ। ভালো বোঝেন দেখি, আল্লাহর কোনো লাভ নাই, কোনো লস নাই, কারণ তার নাম হলো আস-সামাদ। আল্লাহর যতগুলো নাম আছে তার মাঝে এটা একটা নাম। বন্ধ গেল কেন? قل هو الله أحد الله الصمد। সমাদ শব্দের অর্থ হলো মুখাপেক্ষী। আমাদের প্রশংসার আল্লাহ মুখাপেক্ষী নন। আমরা প্রশংসা করলেও আল্লাহর কিছু আসা যায় না, না করলেও কিছু আসা যায় না। বরং লাভ হলো আমাদের, যেটা তিনি কোরআন মাজিদে বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। তোমরা যদি আমার প্রশংসা করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়াইয়া দেব। নেয়ামত বেশি বেশি দরকার আছে না নাই? নেয়ামত না হলে কিন্তু কিয়ামত। দুই চোখ নেয়ামত, বন্ধ হয়ে গেলে কিয়ামত। আপনার দুই কান নেয়ামত, বন্ধ হয়ে গেলে বিপদ। কান আছে শোনে না, এমন লোক দেশে আসেনি? ও দোস্ত, এত বড় নিয়ামত পাই আমরা আল্লাহর প্রশংসা করলাম কত। চোখ আছে দেখে না এমন অন্ধ লোক জমিনে আছে। আরে জন্মান্ধ জানে না তার মার চেহারাটা কেমন। জন্মান্ধ জানে না তার বাবার চেহারা কেমন। জন্মান্ধ জানে না তার প্রিয় স্ত্রীর চেহারাটা কেমন। অন্ধদের কি বাচ্চা কাচ্চা হয় না? কিন্তু সে জানে না তার কলিজার টুকরা সন্তান দেখতে কেমন। আরে আকাশ কেমন, জমিন কেমন, সূর্য কেমন, চন্দ্র কেমন, কিচ্ছু বোঝে না। অথচ দুই চোখ আল্লাহ আমাদের দিলেন। এই চোখের বিনিময়ে আপনার চোখের আল্লাহ দেওয়ার কারণে আমরা প্রশংসা করলাম কয়দিন। এই জন্য নিয়ামত বড় দরকার। অক্সিজেন গ্রহণ করা আল্লাহর কত বড় নিয়ামত। করোনা হওয়ার পর আমরা টের পাইছি, হাসপাতালে হাসপাতালে দৌড়াইছে, অক্সিজেন নাই। অক্সিজেনের অভাবে কত করোনা রোগী মরে গেছে। এই জন্য যে নিয়ামত গুলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা যদি আলহামদুলিল্লাহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ ওয়াদা করছে আমি নিয়ামত আরো বাড়াইয়া দেব। এই জন্য আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বো। রাজি আছেন না নাই? খাইয়া পড়বেন, না খাইয়া পড়বেন, পাইয়া পড়বেন, না পাইয়া পড়বেন, সুখে পড়বেন, দুঃখে পড়বেন, হাসিতে পড়বেন, কান্নায় পড়বেন, সর্বাবস্থায় বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। আমার আল্লাহর ওয়াদা আমি নিয়ামত বাড়াইয়া দেব। এই বিশ্বাস রাখলে নিশ্চয়ই বিপদের পরে আল্লাহ বিপদ থেকে রাস্তা বের করে উত্তরণ করবেন। নিশ্চয় দুঃখের পরে আল্লাহ আবার সুখের দরজা খুলে দেবেন। এই জন্য যখন চুপচাপ থাকবেন, সময় নাই, কাজ নাই, কি হাতে কোনো কাজ নাই, সময় আছে উপরন্ত, বসে আছেন দোকানে কাস্টমার নাই, দাঁড়িয়ে আছেন গাড়ির জন্য গাড়ি আসে না, বসে আছেন একা একা, কোনো কাজ নাই, চুপ না থেকে ঠোঁট কাজে লাগান।
মনে মনে পড়ুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো পড়তে থাকেন। আপনার একটা জিকির হতে পারে আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। কারণ প্রিয় নবীজি বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের যখন নেকের পাল্লা বদের পাল্লা ওজন দেবে, শুধুমাত্র উকুনের ডিম পরিমাণ সওয়াব যদি আমলনামায় কম হয় সে জাহান্নামী হয়ে যাবে। উকুনের ডিম, উকুন দেখতে কত বড়, তার ডিম কত বড়, উদাহরণটা কি চমৎকার। মহিলাদের মাথার মাঝে এমন কিছু উকুন আছে যেগুলো খালি চোখে দেখা বড় কঠিন। এত ছোট, চুলের গোড়ায় বসে থাকে, চুলের মাঝে জন্ম নেয়, টেনে আনা লাগে। ওটা যদি এত ছোট হয় তার ডিম কত ছোট। প্রিয় নবী বলেন এই পরিমাণ কম আমল, এই কারণে জাহান্নামী হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার এরকম ছোট পরিমাণ, অল্প পরিমাণ আমল কম, তার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা বেশি, সে জাহান্নামী। সেদিন মানুষ বুঝবে, আরে একটা বার সুবহানাল্লাহ যদি বেশি পড়তাম তাহলে তো আজকে এই সামান্য সওয়াবের কারণে আমি ধরা খাইতাম না। পরীক্ষার রেজাল্ট আসার পরে মাঝে মাঝে মার্কশিট দেখার পরে এমনও দেখা যায় যে সে নাম্বার পাইছে 31। পরীক্ষা একটা নিয়ম আছে, প্রান্তিক নাম্বার দেয়া নিষেধ।